বহু দুঃখের মধ্যেও একটি স্বস্তিদায়ক কথা হলো, বিরল রোগে আক্রান্ত 22 মাস বয়সী ত্রিপুরার মনশ্রী চৌধুরীর চিকিৎসার সাহায্যের জন্য ত্রিপুরায় ছুটে এলেন মুম্বাইয়ের হুসেন মনসুরি, একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। আপনারা জানেন, তার হিস্ট্রি সম্পর্কে আপনারা অবগত আছেন। যিনি এক সময় কঠিন সমস্যার সঙ্গে লড়াই করেছেন, যিনি একদিন বস্ত্রের তাড়নায় মানুষের ফেলে দেওয়া বস্ত্র, ক্ষুধার তাড়নায় মানুষের ফেলে দেওয়া খাবার ইত্যাদি খেয়ে বড় হয়েছেন। তারপরও তিনি থেমে থাকেননি, তিনি চেষ্টা করেছেন এবং একজন বড় মাপের সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হতে পেরেছেন। সমাজ মাধ্যমে তার এখন জয় জয়কার, 22 মিলিয়ন ফলোয়ার তার রয়েছেন ফেসবুকে। কিন্তু এটা তার বড় পরিচয় নয়। যেখানেই তিনি খবর পাচ্ছেন যে শিশুরা অনাহারে অর্ধাহারে ক্লিষ্ট, যারা পড়াশোনা করতে পারছে না, যারা কঠিন সংগ্রামের মুখোমুখি হয়ে লড়াই করছে এবং যারা বিরল রোগে আক্রান্ত, সে সমস্ত মানুষের খবর পেয়ে তিনি সেখানে ছুটে যাচ্ছেন। যেরকম তিনি ত্রিপুরায় ছুটে এলেন 11 জুলাই। মনশ্রী এবং ইপসিতার সাহায্যার্থে তিনি ছুটে এসেছেন। প্রধানত তিনি মনশ্রীর সাহায্যার্থে ছুটে এসেছেন, তারপর ইপসিতার সঙ্গে দেখা করেছেন বলে খবর রয়েছে। তাৎক্ষণিকভাবে মনশ্রীর পরিবারের হাতে তিনি 5 লক্ষ টাকা তুলে দিয়েছেন, কিন্তু আরও বেশি প্রয়োজন, 5 কোটি টাকার প্রয়োজন। একটা বড় রোগে, একটা বিরল রোগে আক্রান্ত ওই মনশ্রীর চিকিৎসায় তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমি প্রশ্ন করি, এই মুহূর্তে যারা ভারতবর্ষে এ ধরনের জ্বলন্ত ইস্যুকে বাদ দিয়ে যারা নাম পরিবর্তনের পেছনে ছুটে পড়েছে, যেখানেই মুসলমানদের নাম রয়েছে, রাস্তাঘাট, হাইওয়ে, তারপর বিভিন্ন প্রতিষ্ঠান মুসলমানদের নাম রয়েছে, সেখানেই তাদের রাগ, তাদের ক্ষোভ তারা মেটাচ্ছেন, তাদের সাম্প্রদায়িকতাকে তারা ঝালিয়ে নিচ্ছেন যে এই মুসলমানদের নাম পরিবর্তন করতে হবে। বড় বড় ইস্যু, জ্বলন্ত ইস্যুগুলোকে দূরে সরিয়ে রেখে পেছনে ফেলে তারা সাম্প্রদায়িকতায় মনোনিবেশ করেছেন। সাম্প্রদায়িকতাকে তারা তাদের রাজনৈতিক ক্যারিয়ার হিসাবে হাতে নিয়েছেন। আমি এদের বিরল প্রজাতির শুয়োর বলি। আপনারা জানেন, আমি আমার সাফাইয়ে বলেছি যে আমি এদের শুয়োর বলবো, কেউ আমাকে আটকাতে পারবেন না। কেন? ভারতবর্ষের বিউটির উপর যখনই আক্রমণ হবে, যখনই ভারতবর্ষের সংবিধান বিউটি আক্রান্ত হবে, তখনই আমি তাদের শুয়োর বলবো। ত্রিপুরায় কয়েকটি বিরল প্রজাতির শুয়োর রয়েছেন, যারা সব সময় জ্বলন্ত ইস্যুগুলোকে পেছনে ঠেলে, যারা ঐক্যের মধ্যে, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যারা চিড় ধরায়, তারা জ্বলন্ত ইস্যুকে গুরুত্ব দেয় না এবং একদম অপ্রয়োজনীয় ইস্যুগুলোকে সামনে এনে যারা পোস্টার বয় হতে চায়, একটা নির্দিষ্ট শ্রেণীর পোস্টার বয় হতে চায়, তাদের জন্য এই ভিডিও। এই হাসান মনসুরপুরি তিনি এসেছেন মহারাষ্ট্র থেকে, কিন্তু ত্রিপুরার যে মাত্র কয়েকটি শুয়োর রয়েছেন, যাদের অতীত হিস্ট্রি খুবই খারাপ, যারা সাম্প্রদায়িকতার নামে এই ত্রিপুরা রাজ্যকে বিষায়িত করতে চায় বা করেছে, কিছু অংশে তারা সফল হয়েছে, তাদের অবস্থা কোথায়? এই মনশ্রীর খবর কি তাদের কানে পৌঁছয়নি? ইপসিতার খবর কি তাদের কানে পৌঁছয়নি? তারা কোথায় ছিল? একটা ভালো পজিটিভ দিক হলো, হাসান মনসুরপুরি যখন এখানে এলেন, তখন সব রাজনৈতিক দলের ভালো মনের কিছু নেতৃবৃন্দ সামনে এসেছেন, বিজেপির ভালো কিছু নেতৃবৃন্দ সামনে এসেছেন, তারা তহবিল গঠনের চেষ্টা করছেন, কংগ্রেসেরও এসেছেন, এসএফআই ডিওএফআই এর কিছু কর্মী এসেছেন, সামনে এসেছেন। কিন্তু সারাটা কে ফেলেছে প্রথমে? মনসুরপুরি। তিনি মুম্বাই থেকে খবর পেয়েছেন, ওখানে তিনি একটি ভিডিও বানিয়েছেন, তারপর এখানে এসে সরাসরি সাহায্য করেছেন, তারপর তহবিল গঠনের চেষ্টা করছেন। তার একটা ভিডিওয় প্রায় 39 লক্ষ টাকা এসেছে। এই মনশ্রীর জন্য যে ভিডিও করেছেন বা ইপসিতাকে সামনে রেখে, সেই ভিডিওয় প্রায় 39 লক্ষ বা 40 লক্ষ টাকা এসেছে। এই সব টাকা কিন্তু তাদের নামে যাবে। কিন্তু আমি বলি, প্রশ্ন করি, এই যে শুয়োরেরা, তোমরা বাদ দাও, এবার এই সাম্প্রদায়িক হিংসা বাদ দাও, দেশের জ্বলন্ত ইস্যুগুলোকে সামনে আনো। এই যে মেয়েটি রয়েছে, এই যে শিশুটি রয়েছে, তারও এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে, এই পৃথিবীর আলো বাতাস উপভোগ করার অধিকার তারও রয়েছে। এই অধিকার থেকে তাকে কেউ বঞ্চিত করতে পারেন না, কিন্তু তোমরা বঞ্চিত করছো। যদি তোমরা তার প্রতি এগিয়ে না আসো, যদি তার দিকে এগিয়ে না আসো সাহায্যের হাত বাড়িয়ে, তাহলে তোমরা দায়ী থাকবে। যারা এই সমস্ত ইস্যুকে পেছনে ফেলে শুধুমাত্র সাম্প্রদায়িকতাকে ইস্যু করে যারা ভারতের সৌন্দর্য নষ্ট করছে, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ইত্যাদি নষ্ট করছে, তাদের কাছে কোন মুখ রয়েছে এই শিশুটির সামনে দেখানোর? আছে? নেই।
কাজেই এই নাম পরিবর্তন, তারপর এই হাজি বিরিয়ানি, এই নাম পরিবর্তন, তারপর সাম্প্রদায়িক হিংসা, এটা বলো, ওটা খাও, ওটা খেও না, এগুলো বাদ দাও। শুয়োরেরা, এটা বাদ দাও। আপনারা কিন্তু আমাকে শুয়োর বলা থেকে বিরত রাখতে পারবেন না, কেন না আমি এদের শুয়োর বলি, এদের বলেছি, বলবো এবং বলে থাকবো। কাদের শুয়োর বলছি আমি সেটা বলছি না, তাদের ক্যারেক্টার বর্ণনা করছি। এবং এই শুয়োরদের মধ্যে ত্রিপুরায়ও কয়েকটি শুয়োর রয়েছেন, কয়েকটি, মাত্র হাতে গোনা কয়েকটি শুয়োর রয়েছেন। তো এই শুয়োরদের এই যে পরিকল্পনা, প্ল্যান, এগুলো আপনারা বানচাল করে দিতে পারবেন, যেটা পারছেন মনসুরপুরি। একটা সম্প্রীতির বাতাবরণ এই মুহূর্তে ত্রিপুরায় বইছে। একজন ত্রিপুরার মানুষ হিসেবে আমি খুব স্বস্তিতে আছি ভাই। আজ সকাল সকাল যখন এই খবরটা দেখলাম, তখন আমি কি যে আনন্দ অনুভব করছি সেটা ভাষায় বলতে পারবো না। কিন্তু কিছু বুদ্ধিজীবী আছেন, দুপেয়ে কিছু বুদ্ধিজীবী আছেন, যে বুদ্ধিজীবীরা আইনের নামে এই সাম্প্রদায়িকতাকে বাহবা দিচ্ছেন। আমি তাদের শুয়োর বলবো এবং প্রয়োজন সাপেক্ষে সময়ের ব্যবধানে আমি তাদের নামও বলবো। তাদের আমি শুয়োর বলেছি। শুধু এটা দোয়া করেন আপনারা যে আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার সঙ্গে দীর্ঘ অনেক হায়াত দেন, এবং মনস্ত্রীর জন্য আমি দোয়া করছি আল্লাহ পাক মনস্ত্রীকে একটা সুন্দর জীবন দান করেন, ইপসিতাকে একটি সুন্দর জীবন দান করেন। কিন্তু যারা নাম পরিবর্তন নিয়ে ব্যস্ত, তাদের ভূমিকা কি থাকবে আমি সেটা লক্ষ্য করছি। এরপরে আরেকটি ভিডিও বানাবো, সেটা শুধু শুয়োর কেন্দ্রিক ভিডিও থাকবে। আমি জানি এই ভিডিও রিচ আসবে না, এঙ্গেজমেন্ট আসবে না, কেননা আমি শুয়োর বলেছি, এবং শুয়োরকে শুয়োর বললে যদি শুয়োরেরা গর্জে উঠে, তাহলে তার গর্জন শুনে অন্যান্য শুয়োরেরা একটু সাবধান হবে। ধন্যবাদ।